মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এক মাসের মধ্যেই বড় ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি। ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন ঘাঁটিগুলোর কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। বিভিন্ন ঘাঁটি থেকে ইতোমধ্যে মার্কিন সেনাদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। একাধিক ঘাঁটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো এখন ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের দাবি, ইরান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও মিত্রদের অন্তত ১০৪টি ঘাঁটিতে হামলা চালিয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ১৩টি ঘাঁটির অনেকগুলোই ধারাবাহিক হামলায় সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সবচেয়ে বেশি হামলা হয়েছে কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে। এখানে এ পর্যন্ত ২৩টি হামলার তথ্য পাওয়া গেছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে অনেক ঘাঁটির রাডার, স্যাটেলাইট ব্যবস্থা, জ্বালানি মজুদ ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু ঘাঁটি এতটাই বিধ্বস্ত হয়েছে যে সেগুলো ব্যবহারই করা যাচ্ছে না। ফলে অনেক মার্কিন সেনা বিকল্প স্থানে, এমনকি হোটেলে থেকেও কাজ চালাচ্ছেন। সবচেয়ে বেশি আঘাত এসেছে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর প্রতিরক্ষা ব্যবস্থার উপর। থার্ড ও প্যাট্রিয়েটের মতো গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমছে। কিছু ক্ষেত্রে মজুদ ৪০% পর্যন্ত কমে গেছে, যা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য বড় চ্যালেঞ্জ।